বৃহস্পতিবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয় তুলে ধরেন দুই উপদেষ্টা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে, সেটা সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। এবং আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেহেতু নির্বাচিত হয় না, সেখানে প্রতীকের বিষয়টি নেই। জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো চাইলে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব বলেও জানান এই উপদেষ্টা। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে, এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমত্যে আসার বিষয়। বিগত দেড় যুগের স্বৈরাচারী শাসনের গ্রেফতার সংস্কৃতি থেকে বের হতে আইনে বেশ কিছু বিষয় সংশোধনী আনা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে, যে পুলিশ অফিসার, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে। যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার জানাতে হবে যে গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি। কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের তথ্য নিয়ে বিভ্রান্ত ছড়ানো হয়েছিল বলে জানান ডক্টর আসিফ নজরুল। স্কুলে রেজিস্টার আছে, প্রত্যেকটা বাচ্চার ডিটেইল স্পেসিফিক তথ্য আছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।